পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের যে এক্সাম 2023 সালের জন্য যে পরীক্ষাটা গত বছর অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল, দীর্ঘ 10 মাস পর আজকে তার প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ করেছে। এবং সবথেকে বিস্ময়কর ব্যাপার, যেটা আপনারা প্রত্যেকেই ইতিমধ্যেই জেনে গেছেন, যে বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে, এমনকি আমি নিজেও আমার চ্যানেলে একটা কাট অফ বিভিন্ন ক্যাটেগরির ক্ষেত্রে প্রেডিক্ট করেছিলাম, সেই প্রত্যেকের প্রেডিকশনকে ভুল প্রমাণিত করে একটা গগনচুম্বী বা আকাশচুম্বী, অনেকে এটাকে এভারেস্টের চূড়ার মতো মনে করছেন, একটা হাইফাই কাট অফ, যেটা বিগত দিনের ডাব্লিউবিসিএস পরীক্ষার যে হাই কাট অফ সেটাকেও ছাপিয়ে গেছে বলা যায়। তো এমনই একটা কাট অফ কিন্তু এখানে হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওর শেষ দিকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার 1 থেকে রয়েছে, এবং সেই সাথে খুব সুন্দর একটা সিস্টেম করেছে এবারে, যে প্রিলি থেকেই কিন্তু ক্যান্ডিডেটদের নাম, যারা পাশ করেছে, ক্যাটেগরি এবং আরও ডিটেলস, এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আমরা একদম লাস্ট পেজে চলে যাব, আরও ডিটেলস সেখানে দেওয়া রয়েছে, সেই জায়গাটাতে আমরা চলে যাব। তো আমরা একদম শেষের দিকের পাতাগুলোতে চলে এসেছি। মোট 234 পাতার একটি পিডিএফ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আপলোড করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার একবারে বাঁ দিকে, যে মোট 10,229 জনকে কিন্তু এবারের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় প্রিলির জন্য পাশ করানো হয়েছে, এবং এই 10,229 জন মেন পরীক্ষায় বসতে পারবে। এই সংখ্যাটা কিন্তু একটা বিরাট সংখ্যা, মানে এত সংখ্যক ক্যান্ডিডেটকে প্রিলি পাশ করিয়েছে, এটা বিগত কয়েক বছরের যে ট্রেন্ড, এমনকি ডাব্লিউবিসিএস ধরে বলছি, সেটা কিন্তু হয়নি। তো একটা প্রশ্ন থেকেই যায় যে এত সংখ্যক ক্যান্ডিডেটকে পাশ করানোর পরেও কিভাবে কাট অফটা এত হাই হলেও, সেই প্রশ্নটা কিন্তু সকলের মনেই ঘুরপাক খাচ্ছে। আপনাদের মনে কি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে এরপরে আমি আপনাদের সামনে সেই কাট অফটা তুলে ধরবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁ দিকে ক্যাটেগরি দেওয়া আছে, এবং ডান দিকে সেই ক্যাটেগরির ক্ষেত্রে কত কাট অফ হয়েছে সেটাতে বলা হয়েছে। তো এখানে দেখুন যে জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি, এই তিনটে ক্যাটেগরির ক্ষেত্রেই কাট অফ হয়েছে 145, হিউজ কাট অফ। এই প্রেডিকশন খুব কম চ্যানেলের পক্ষ থেকেই হয়তো করেছিল, বা হয়তো কেউ করেইনি। যদি করেছিল তারা কিভাবে করেছিল সেটাই একটা আশ্চর্যের বিষয়। আমি তো করিনি, আমার থেকেও সেই প্রেডিকশন হয়নি, অনেক কম বলেছিলাম। এরপরে এসসি কাট অফটা দেখুন 141.5, এসটি কাট অফ হয়েছে 117। তারপর যে পিডাব্লিউ, বিডি, এ, বি, সি, ডি, এই ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে যথাক্রমে 106.5, 87.5, 96.5 এবং 28.5। এমএসপিদের জন্য 88.5, এবং ইডাব্লিউএস, এটা জেনারেলদেরই, যারা ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে থেকে বিলং করে, তাদের 134.5। তো এই হচ্ছে চিত্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই যেটা বলা হলো, যে 229 জনকে পাশ করানোর পরেও কিভাবে এই কাট অফ জেনারেলদের 145 বা সব ক্যাটেগরির ক্ষেত্রেই এত হাই হতে পারে। তবুও বলবো, যারা পাশ করেছো তাদের জন্যে শুভেচ্ছা এবং শুভকামনা। আগামী দিনে ভালো করে পড়াশুনো করো, মেনের জন্যে ভালো করে খাটতে হবে। আরও একটা সুখবর দিই, যে কয়েকদিনের মধ্যেই যেটা জানা যাচ্ছে যে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন আসতে চলেছে। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।